এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় হাজী মোহাম্মদ রইস আলী সাহেবের সভাপতিত্বে হাজী মুস্তাক আহমেদ সোহাগ সাহেব বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, হাজারো আলেমের ওস্তাদ, আলেমকুল শিরোমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, প্রবীণ আলেমে দ্বীন, মুজাহিদ মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হুজুর আল্লামা মাওলানা মীর হাবিবুর রহমান সুস্তিবাদী হুজুর মুফাজ্জিলুল আলী, আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে এসে খুশি নাকি নারাজ? খুশি। ওই খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকার যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে সহযোগিতা করতে কে কে রাজি আছেন বলি মারহাবা। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন সেই সত্তার নামটুকু প্রাণ খুলে বলুন তো তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। যুবক ভাই যদি থাকেন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইরা, আপনারা একটু মনোযোগ দিবেন। আমাদের স্রষ্টার নাম কি? তিনার নাম রহমান, তিনার নাম রহিম, তিনার নাম গফফার, তিনার নাম সত্তার, জব্বার, খালিক, মালিক, যুল জালাল ওয়াল ইকরাম। সুবহান। মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ তাআলার যতগুলো সিফতি নাম আছে, একটা সিফতি নাম যেমন রহমান, রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতরে গফফার, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই। কিন্তু যখন কেউ বলবে আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে রহমানও আছে, রহিমও আছে, গফফারও আছে, সত্তারও আছে, জব্বারও আছে, খালিকও আছে, মালিকও আছে। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। কোন বান্দা যখন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে রবের জাতি নামের একবার জিকির করবে, আল্লাহ তাআলা ওই জিকিরকারী বান্দার আমলনামায় আল্লাহ তাআলার যতগুলো সিফতি নাম আছে, প্রত্যেকটি সিফতি নামকে আলাদা আলাদা ভাবে জিকির করলে যেই পরিমাণ সওয়াব দাঁড়াবে, একবার আল্লাহ বললে আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় সে সওয়াব দান করে দেন। এবার মন খুলে একবার বলেন তো আল্লাহ। আরে প্রিয়মানে আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ইমানদার ভাই মনোযোগ, কোনো আওয়াজ করেন না, আস্তে 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 বসে যান। পৃথিবীতে একটা শব্দ আমরা প্রায় সময় শুনি, আল্লাহর কুদরত। শব্দটা কি? যাদের শিকার আগ্রহ আছে তারা কি উত্তর দিবেন। শব্দটা হচ্ছে আল্লাহ। আল্লাহর কুদরত জিনিসটা সম্পর্কে, শব্দটার সম্পর্কে আমাদের কম বেশি সবার পরিচয় আছে না নাই? এই আল্লাহর কুদরত জিনিসটা কি? লম্বা না বাটি, মোটা না চিকন, কালা না সাদা, জিনিসটা কি? মনে রাখবেন। মিষ্টি নাকি তিতা, বোঝার জন্য কি দরকার? জোরে বলেন না। রং কালো না সাদা, বোঝার জন্য কি দরকার? গন্ধ নাকি সুগন্ধ, বোঝার জন্য কি দরকার? কণ্ঠটা কি সুন্দর নাকি অসুন্দর, বোঝার জন্য কি দরকার? গরম নাকি ঠান্ডা, বোঝার জন্য কি দরকার? এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? সাপ কেমন? নাক দিয়ে বোঝা যাবে না।
গন্ধ কেমন কান দিয়ে বোঝা যাবে না। এটাকে আমাদের ভাইয়েরা বলে পঞ্চ ইন্দ্রিয়। কয় ইন্দ্রিয়? আপনি আস্তিক হন, আপনি নাস্তিক হন, আপনি স্রষ্টায় বিশ্বাসী হন কিংবা স্রষ্টাকে অস্বীকার করুন, এই পাঁচটা ইন্দ্রিয়র বাইরে কারো কোনো ক্ষমতা। যুবক ভাই প্রস্তুত? আল্লাহর কুদরত জিনিসটা কি? আল্লাহর কুদরত হচ্ছে এমন এক বাস্তবতা, মহান সত্য, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয়, কিন্তু ঘটনা বাস্তব। সুবহানাল্লাহ বলেন না? আবার বলছি, কথাটা একটু নোট করবেন। আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা সত্যতা, এমন একটা বাস্তবতা, যেটা কাহিনী সত্য, কিন্তু কিভাবে ঘটেছে পঞ্চ ইন্দ্রিয়ের কাছে কোনো উত্তর, এটার নাম আল্লাহর কুদরত। মন খুলে বলেন না সুবহানাল্লাহ? এবার আসেন, আপনাদের ঘরের মধ্যে পানির ট্যাঙ্ক আছে না নাই? আছে। পানির ট্যাঙ্ক ডেইলি পুরানো হয় কয়বার? একবার অথবা আর চলে কয়দিন? একদিন অথবা 2 দিন। ওই জমানো পানি থেকে তো, ট্যাঙ্কের পানি থেকে তো আপনার নলের মধ্যে পানি আসে, ঠিক কিনা? এবার আওয়াজ যেন আর ছোট না হয়, সবাই মিলে আল্লাহর মহব্বতে ঈমানে আওয়াজ দিয়ে বলতে থাকবেন, অত্র এলাকায় বৃষ্টি হয় কি হয় না? বৃষ্টি কি নিচ থেকে হয় না উপর থেকে হয়? কি বিমান থেকে হয় নাকি হেলিকপ্টার থেকে হয় নাকি মেঘ থেকে হয়? জোরে বলেন না, কোথা থেকে হয়? মেঘের ভিতর থেকে লক্ষ লক্ষ টন লিটার পানি বৃষ্টি পড়ছে, ওই মেঘের ভিতর তো কোনো টাঙ্কি নাই। দেখুন যত আস্তে করে পারেন একটা সুবহানাল্লাহ বলুন। আরেকটু আস্তে করে বলুন। আমরা জানি পানি সেফ থাকার জন্য একটা টাঙ্কির দরকার, সেটা প্লাস্টিকের বলেন, সেটা ইটের বলেন, সেটা এমনের বলেন, সেটা তেমনের বলেন, কিন্তু অত্র এলাকায় এমন আমার ভাইয়েরা সাক্ষী আছে, আধা ঘন্টা লাগাতার বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা লাগাতার বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে রাস্তার মধ্যে পানি উঠে গিয়েছে। এই পানিগুলো আসলো কোন জায়গা থেকে? বলে যে মেঘ থেকে। তো মেঘের ভিতর থেকে এত বিমান যে পাস হয়ে গেল, কখনো তো পানি টাঙ্কির সাথে আঘাত হয় নাই। হাতে বলে আমি কিচ্ছু জানি না, সবে বলে আমি দেখতেছি কিন্তু কিচ্ছু বুঝতেছি না, তাকে বলে যে আমার ক্ষমতার বাইরে, জিহ্বা বলে যে আমার এবিলিটির বাইরে। যখন ঘটনা বাস্তব কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের কাছে কোনো উত্তর নাই, তখন বুঝতে হবে এটাই রব্বুল আলামিনের কুদরত। একবার বলেন সুবহানাল্লাহ। এবার এতগুলো পানি মেঘের মধ্যে গেল থেকে, সাগর থেকে, সাগর থেকে এই পানিগুলোতে পড়ছে, মেঘের ভিতরে পানিগুলো আসলো কোন জায়গা থেকে? না বসার জায়গা আছে, তারপরে যদি না বসে তার জন্য দাঁড়ায় থাকতে পারবে। সমস্যা নেই, আস্তে আস্তে আমার ভাইরা বসবে। আগে একটু দেখুন না, অনেকে দেখতেও আসে, বুঝতে পারছেন না? আল্লাহ সবার মহাব্বত কবুল করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার ইমানদার ভাইরা একটু দ্রুত গতিতে এগোচ্ছি, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। মেঘের মধ্যে পানিটা গেল কোত্থেকে? কোত্থেকে? সাগর থেকে মেঘ পর্যন্ত পানি তোলার জন্য তো বড় বড় পাইপের দরকার, এই পাইপটাকে চালানোর জন্য বড় বড় মেশিনের দরকার। এবার মেঘকে জিজ্ঞেস করলাম পানি পাইলা কই? বলে যে সাগর নমার থেকে। তো সাগর নমার থেকে তুমি পর্যন্ত পানি, এত দূর পর্যন্ত পানি উঠলো, কখনো তো পাইপ দেখলাম না। মাঝে মধ্যে একটু রংধনু আমরা দেখতে পাই, মাঝে মধ্যে রংধনু দেখতে পাই, বলেন না সুবহানাল্লাহ? দেখা পাই, কিন্তু পাইপের দেখা তো পাই নাই। পাইপ যদি বড় হয় মেশিনে তো বড় লাগবে, এটাই তো বিবেক বলে। এতগুলো পানি পাইলা কিভাবে? তখন মেঘ নানা উত্তর দেয়, সূর্য মামা যখন তাপ বাড়িয়ে দেয়, সাগরের মধ্যে যখন পানি উত্তপ্ত হয়, জলীয় বাষ্প হয়ে পাইপ ছাড়াই পানি উপরের দিকে উঠতে থাকে। আমি কিন্তু পকেটে ককটেল বোমার টানছি, মাইরা দিব বলে আওয়াজ দিচ্ছি, পাইপ। যুবক ভাইদের আওয়াজ জোরে লাগবে, পাইপ মেশিন, পানি উঠে যাচ্ছে। এবার বৃষ্টির পানি কে কে খাইছেন একটু হাত তোলেন। এবার হাত নামান, তাহলে আপনার ছেলে বড় সাক্ষী আর কেউ হতে পারে?
পানির মতো ক্লিয়ার কোনো পানি, বৃষ্টির পানির মতো মজার কোনো পানি। এবার সেই বৃষ্টির পানি আসলো কোন জায়গা থেকে? সাগর থেকে। আর সবাই জাগে নেই, সাগরের পানি হচ্ছে লবণ। সাগরের পানি, সাগরের পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, বৃষ্টির পানি, উঠলো লবণ পানি, পড়লো মিষ্টি পানি। তো মাঝখানে তো একটা ফিল্টার মেশিন থাকা দরকার, যেটা আমগো ঘরে দোকানের মধ্যে আছে। ফিল্টার মেশিন তো থাকার দরকার। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা ফিল্টার মেশিন থাকার দরকার। লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, নোংরা পানি উঠলো, মিষ্টি সুন্দর পানি পড়লো। জগৎ বলে কিভাবে সম্ভব? ফিল্টার মেশিন তো নাই। রব বলে যে কানের দিকে তাকাইস না, চোখের দিকে তাকাইস না, বিজ্ঞানের দিকে তাকাইস না, কম্পিউটার দিকে তাকাইস না, ফাইলের দিকে তাকাইস না, দেশের দিকে তাকাইস না, কিচ্ছু বুঝবি না। একবার আমি রবের দিকে তাকা, একবার আমি রবের দিকে তাকা, রবের দিকে তাকা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কারো পক্ষে যেটা সম্ভবপর নয়, এটাই আমি রব করে দেখা। উচ্চ আওয়াজে